ভাই তাকায় দেখো, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। عن ابي امامه البهالي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। পয়গম্বরের সাহাবী বাহালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর নবী জানায় দেন, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে কুরআন তার তেলাওয়াতকারীর সুপারিশের জন্য উপস্থিত হবে। এই জন্য পয়গম্বর জানায় দেন, ও বান্দা, আমার উম্মত বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। কারণ কোরআন তেলাওয়াত তুমি যদি করো, ময়দানে মাহশরে ওই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওমাহিলুম মুতাসাদ্দাকুন, এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। কোরআন ময়দানে মাহশরে দাঁড়ায় বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা অমুক আমাকে রাত্রে আর দিনে তেলাওয়াত করত, সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করত, 24 ঘন্টা সদা সর্বদা আমাকে ওয়াজিফা বানাইছে। আল্লাহ, আজকে ময়দানে মাহশরে কোনো একটা কারণে আটকা পড়ছি। আল্লাহ, আপনি আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছো, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। মাওলা, আপনার বান্দার পিছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, কোরআন দে, আজকে তুমি সুপারিশ করছো, তোমার সুপারিশের বদৌলতে আমি আমার বান্দাকে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রতিপালক, আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাব আর হিকমতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী অপ্রজ্ঞাময়। তাকায় দেখেন, এই আয়াতে আল্লাহ তাআলা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন স্পষ্ট করে দিয়েছেন। কোন মিশন নিয়ে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই উদ্দেশ্য আল্লাহ স্পষ্ট করেছেন। উদ্দেশ্য কি, মিশন কি? তেলাওয়াত, তালিম, তাজকিয়াহ। তেলাওয়াত, তালিম, তাজকিয়াহ উম্মতের করণীয়। নবীজিকে প্রেরণের মিশন কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? নাম্বার 1 তিলাওয়াত, নাম্বার 2 তালিম, নাম্বার 3 তাজকিয়াহ। প্রথম নম্বর উদ্দেশ্য কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াতের সম্পর্ক শব্দের সাথে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর কিতাবের সম্পর্ক অর্থের সাথে। শিক্ষা দেওয়ার সম্পর্ক অর্থের সাথে। এবার ওই দুইটা আল্লাহ তাআলা পৃথক পৃথক আকারে উল্লেখ করেছেন। কেন জানেননি? আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন শব্দের নামও কোরআন, অর্থের নামও কোরআন। শব্দ ও অর্থ উভয়ের সমষ্টি হচ্ছে কোরআন।
এজন্য কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া যেমন রাসূলের দায়িত্ব কর্তব্য, ঠিক তেমনি ভাবে কোরআনের তেলাওয়াত শব্দের হেফাজত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য। কোরআনের তেলাওয়াত শব্দের হেফাজত এটা একটি ফরজ এবং গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমাদের কাছে সবচাইতে অবহেলিত ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত। এখন তো নেই বললেই চলে। একটু লক্ষ্য করে দেখুন, 5-10 বছর আগে যে ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসতো, আজকে সে ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসে না। একটু আগে চিন্তা ফিকির করে দেখুন, যে ঘরে কোরআনের তেলাওয়াত চলতো, আজকে সেই ঘরে আর কোরআনের তেলাওয়াত চলে না। আমরা দেখেছি আমাদের বাপ দাদারা ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেছেন, বাড়িতে গিয়া কোরআনের তেলাওয়াত করেছেন, নাস্তা পানি করছেন এবং হাল চাষের জন্য যার যার যন্ত্রপাতি নিয়া বন্দে বাহির হয়ে গেছেন। এখন আর চলেনি, এখন আর চলে না। বর্তমানে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব অথবা মাদ্রাসার শিক্ষক আর উস্তাদ আল্লাহওয়ালা কিছু সংখ্যক মানুষ ছাড়া আর কেউ এখন আর কোরআন তেলাওয়াত করে না। অথচ কোরআন তেলাওয়াতের দায়িত্ব দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের হুকুম আল্লাহ নিজেই করেছেন সূরা আনকাবুতের মধ্যে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বে কারীম জানাতেন, ওগো নবীজি, আপনার উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে গো নবীজি, ওই কিতাবের তেলাওয়াত আপনি করুন। কোরআনের সাথে সম্পর্ক গড়ার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে কোরআনের সাথে কোরআনের তেলাওয়াত করা। কোরআনের সঙ্গে সম্পর্ক রক্ষা করার সর্বপ্রথম ধাপই হচ্ছে কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াতে মুমিনের অন্তরে আল্লাহর ভীতি পয়দা হয়। কোরআনের তেলাওয়াতে মুমিনের ইয়াকিন বৃদ্ধি পায়। কোরআনের তেলাওয়াতে মুমিনের ঈমান মজবুত, শক্তিশালী, পরিপক্ক হয়ে ওঠে। সূরা আনফালের 2 নম্বর আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের ঈমানের নূর বাইরা যায়, যায় কিনা? ঈমানের নূর বাইরা যায়। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। পয়গম্বর জানায়া দেন, কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নামায়ে আমলে একটা নেকি দিয়ে দে, আর একটা নেকি 10টা নেকির সমান সওয়াব হয়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী বলেন, আমি এ কথা বলি না যে, আমি এ কথা বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। সুবহানাল্লাহ। এখন কোন আল্লাহর বান্দা আর বান্দে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, এক নেকি, একটা নেকি 10টা নেকির সমান সব। আলিফ লাম মিম 3টা হরফে একটা শব্দ। এখন কোন বান্দার বান্দি যদি আলিফ লাম মিম ওই শব্দটা তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নামায়ে আমলে 30টা নেকি দিয়ে দিবে।
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকির সমান সওয়াব দিয়ে দিবেন। এই 10 গুণ সওয়াবের ওয়াদা, এটা সর্বনিম্ন পরিমাণ। সর্বোচ্চ পরিমাণ কতটুকু আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহু গুণে বাড়ায়া দিন। عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। পয়গম্বর জানায় দেন কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে ডাকবেন, কোরআন পড়নে ওয়ালাকে ডাকবেন। ইকরা, পড়তেই থাকো, ওয়ারতাকি, চড়তেই থাকো। কি চড়বা? জান্নাতে 6666টা তলা থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মণিমুক্তা খচিত কুদরতি লিফট থাকবে। আল্লাহ বলবেন, ও কোরআনওয়ালা, লিফটে উঠো, কোরআন পড়তেই থাকো আর চড়তেই থাকো। তুমি দুনিয়াতে যেভাবে ধীরস্থিরতার সাথে পড়তে রে বান্দা, এইভাবে তুমি ধীরস্থিরতার সাথে পড়ো। আর তুমি চড়তেই থাকো, চড়তেই থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের সেই জায়গায় তোমার স্থান হবে। ভাই তাকায় দেখো, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। عن أبي أمامة البهالي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। পয়গম্বর সাহাবী عن أبي أمامة البهالي رضي الله تعالى عنه বর্ণনা, আল্লাহ নবী জানায় দেন কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে কুরআন তার তেলাওয়াতকারীর সুপারিশের জন্য উপস্থিত হবে। এই জন্য পয়গম্বর জানায় দেন, ও বান্দা, আমার উম্মত বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। কারণ কোরআন তেলাওয়াত তুমি যদি করো ময়দানে মাহশরে ওই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওমাহিলুম মুতাসাদ্দাকুন, এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। কোরআন ময়দানে মাহশরে দাঁড়ায় বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা অমুক আমাকে রাত্রে আর দিনে তেলাওয়াত করত, সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করত, 24 ঘন্টা সদা সর্বদা আমাকে ওয়াজিফা বানাইছে। আল্লাহ, আজকে ময়দানে মাহশরে কোনো একটা কারণে আটকা পড়ছে। আল্লাহ, আপনি আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছ, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। মাওলা, আপনার বান্দার পেছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, কোরআন দে, আজকে তুমি সুপারিশ করছো, তোমার সুপারিশের বদৌলতে আমি আমার বান্দাকে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ভাই তাকায় দেখো ময়দানে মাহশরে আল্লাহ লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, তোমার কাছে আমার কোরআন ছিল, এখন দেও, ফেরত দেও। লৌহে মাহফুজ বলবে, আমার কাছে নয়, জিব্রাইল আমার কাছ থেকে নিয়ে নিছেন। ময়দানে মাহশরে আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলবেন, জিব্রাইল, তোমার কাছে আমার কোরআন ছিল, কোথায় এখন কোরআন? আমার কোরআনের কি দায়িত্ব তুমি পালন করেছ?
জবাব দেও। জিবরাইল বলবে আল্লাহ আমি তো কোরআনের হাফেজ না, আমি ডাইরেক্ট লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে দিয়ে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকা হবে। আল্লাহ বলবেন ওগো নবীজি আপনার কাছে আমার কোরআন ছিল, ফেরত দেও। নবীজি বলবেন আল্লাহ আমার উম্মতের কাছে আমানত রেখে এসেছি। উম্মতকে ডাকা হবে। আল্লাহ বলবেন উম্মতে মুহাম্মদী আসো, লাইনে দাঁড়াও, সোজা হও। কোরআন ছিল আমানত, কি দায়িত্ব পালন করেছ জবাব দেও। দিতে পারবো নি? 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, সারা জিন্দগি শেষ করেছি, কোরআনের তেলাওয়াত করি নাই। এমন তো অবস্থায় নবীজি পেরেশান। আমার উম্মত তো আটকা পড়বে আল্লাহর কাছে, কোরআনের হিসাব দিতে পারবে না। নবীজি এমন কান্না শুরু করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমাকে কিছু সময় দিন, আমি আদমের কাছে যাই। আল্লাহ বলবেন কেন সময় দিতাম, তুমি আদমের কাছে যাইবা, যাও আমি তোমাকে সময় দিয়ে দিলাম। এবার রাহমাতুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যা বলবেন আদম আপনার সন্তান আজকে আল্লাহর কাঠগড়ায় আটকা পড়েছে, আসুন আমরা একবার আল্লাহর দরবারে যাই। আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আজকে আমার সন্তান আদি আপনার কাঠগড়ায় আটকা পড়ে আছে, আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি আপনার বান্দা আমার সন্তানদেরকে মাফ করে দিয়ে দিন। আর আমি বলবো আল্লাহ আমার উম্মত আটকা পড়েছে, দয়া করে তাদেরকে মাফ করে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি যাইতে পারবো না। কেন? আজকে হাসরের ময়দানে আমি আমার নিজের চিন্তায় চিন্তিত। নবীজি পেরেশান, আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ সন্তানের বাবা আদম হইয়া গেছেন না, আমি নবী হইয়া উম্মতকে রাখিয়া জান্নাতে যাইতে পারি না, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দে। নবীজি সাজদায় পড়ে যাবেন আর কান্না শুরু করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওগো নবীজি কান্নার কোনো কারণ নাই, মাথা উঠান, মাথা উঠান। আমি আজকে কোরআনকে পাওয়ার দিলাম, আজকে কোরআন যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে আপনার উম্মত আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিমু। নবীজি আপনার পেরেশানের কোনো কারণ নাই, আপনার চিন্তার কারণ নাই, আপনি মাথা উঠান। আল্লাহ কোরআনকে ডাক দিয়ে বলবেন কোরআন তোমাকে স্পেশাল পাওয়ার দিলাম, তুমি যার বেলায় সুপারিশ করবা আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম তোমার সুপারিশ কবুল করে আমি বান্দাকে জান্নাত দিয়া দিমু। এবার কোরআন বলবে আল্লাহ অমুকের বান্দা অমুককে মাফ করে দিয়ে দাও। আল্লাহ বলবেন তাকে আমি কেমনে মাফ করবো, তার তো 99টা মামলা আমার কাছে আছে। কোরআন বলবে আল্লাহ আমি জানি না, এগুলো আমি বুঝি না, আমি আপনার কালাম, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, স্পেশাল ক্ষমতা দিয়েছেন, আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছেন, আমি সুপারিশ করতেছি। আল্লাহ তোমার বান্দা আমাকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করছে, আমাকে তার ওজিফা বানাইছে, আল্লাহ আপনি তোমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাও। আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে বান্দার গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়া দিবি। চিন্তা করছেন না বিষয়টা? তা আমরা কোরআন যারা জানি কোরআন তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ। আর মহল্লার মসজিদে নিজের সন্তানাদিকে দিয়া ছেলে মেয়েদেরকে দিয়া কোরআন শিখাইবেন তো ইনশাল্লাহ। সামনে রমজান আসতেছে, কোরআন কেরাত চালু করবেন তো ইনশাল্লাহ। আপনাদের এখানে কোরআন চালু করতে যদি 5-10 হাজার টাকা খরচ হয় আমি দেবো ইনশাল্লাহ। এবার আপনাদের মহল্লার মসজিদে কেরাত প্রশিক্ষণ কোর্স অত্যন্ত 20-25 দিন এটা চালু করে। হুলুরমাটি পূর্ব মসজিদে হয়, দূর বেশি, এখানকার ছাত্র সেখানে যেতে পারে না। ইমাম সাহেবের সাথে মাশওয়ারা করে পরামর্শ করে চালু করেন। আমি একজন ইমাম সাহেবের একজন কারি সাহেবের বেতন দেবো ইনশাল্লাহ। ঠিক আছে তো?
আসুন, 2 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য মনে আসেনি? দ্বিতীয় নম্বর মিশন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাব আর হিকমতের তালিম দেওয়া। কিতাব বলতে কি বোঝানো হয়েছে? কোরআন। কোরআন চিনেননি আপনারা? কোরআন, কোরআনের হুকুম আহকাম, কোরআনের বিধিবিধান, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান সমূহ। আর হিকমত বলতে বোঝানো হয়েছে কোরআনের হুকুম আহকাম, বিধিবিধান আমার জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে, আমার বাস্তবিক জীবনে কিভাবে কোরআনকে প্রয়োগ করতে হবে, সেই নববী পদ্ধতি, সুন্নাহ বা তরিকা। নবীজি শুধু কোরআন তেলাওয়াত করেননি, কোরআন বুঝিয়েছেন, শিক্ষা দিয়েছেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি সেক্টরে সেক্টরে, প্রতিটি বিভাগে বিভাগে, প্রতিটি ধাপে ধাপে কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে, আমার আপনার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এমনকি ব্যবসা বাণিজ্যে, বিবাহ শাদীতে, বিয়ে চাকরিতে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, কোরআনের বিধান কি, কোরআনের হুকুম কি, এই বিধানগুলা জানা বুঝা, এগুলো নবীওয়ালা কাজ। করবেন তো ইনশাআল্লাহ? এগুলো নবীওয়ালা কাজ। দুস্থতা খায় দেখো, আজকে যদি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হইতো, কোরআনের আইন চালু থাকতো, কোরআন সুন্নাহর আইন যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, বিশ্বের কোথাও এমন কোনো জায়গা আসেনি যে জায়গায় কোরআন প্রতিষ্ঠিত হবে। ওই প্রত্যেক জায়গায়, প্রত্যেক দেশেই, প্রত্যেক রাষ্ট্রের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, লুটতরাজ, জিনা, ব্যভিচার, মারামারি, হানাহানি, কানাকানি সব কিছুই বন্ধ হয়ে যাবে যদি আমাদের সমাজে কোরআনের বিধান বাস্তবায়ন হয়। আজকে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, আজকে নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, কারণে অকারণে হত্যা করা হচ্ছে, দিন দুপুরে হত্যা করা হচ্ছে। যদি কোরআনের আইন হত্যার বদলে হত্যা, ওই আইন যদি সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন থাকতো, তাহলে একজন মানুষ তো দূরের কথা, কেউ একটা প্রাণীও হত্যা করার সাহস করতো না। ভাই তাকায় দেখো, যে জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, যে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠিত হবে, সেই দেশের, সেই রাষ্ট্রের প্রতিটি সেক্টরে, প্রতিটি বিভাগে বিভাগে, প্রতিটি কানায় কানায় ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠিত হবে। সকল বৈষম্য দূর হয়, সাম্য প্রতিষ্ঠিত হবে, এমন সাকিনা আর শান্তি নাজিল হবে, এমন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বাঘে আর হরিণে এক গাঁটে পানি পান করবে। অদুষ্ট থাকায় দেখো, যদি সমাজে কোরআনের বিধান, কিসাসের বিধান, হুদুদের বিধান, ইসলামী দণ্ডবিধি যদি আজকের দেশে রাষ্ট্র, আজকের দেশে, আজকের রাষ্ট্রে যদি কোরআনের বিধান বাস্তবায়ন থাকতো, ইসলামী দণ্ডবিধি যদি বাস্তবায়ন থাকতো, তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারতো না, কোনো মানুষ দুর্নীতি করতে পারতো না। মানুষ যখন জানবে চুরি করলে হাত কাটা হবে, দুর্নীতি করলে হাত কাটা হবে, জিনা ব্যভিচার করলে, দর্শন করলে জনসম্মুখে প্রশ্নাঘাত করে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মানুষ যখন জানবে অন্য কেউকে হত্যা করলে
আমাকেও হত্যা করা হবে। তখন বান্দা তার জানের ভয়ে, প্রাণের ভয়ে ওই সমস্ত অন্যায় অপরাধ করত না, ওই সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত থাকত। মানব রচিত আইন দিয়া হত্যা বন্ধ করা যাবে না, ব্রিটিশের আইন দিয়া দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি, অন্যায়, অপরাধ, হত্যা, লুটতরাজ বন্ধ করতে হলে কুরআনের আইন বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা? তাকায় দেখো, পয়গম্বর জানায় দেন, যারা কুরআনকে আঁকড়ে ধরবে, যারা সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারা কখনো পথ হারাবে না। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। পয়গম্বর জানায় দেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিস ধারণ করবে, আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত পথ হারাবে না, পথ ভ্রষ্ট হবে না। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কুরআন। নাম্বার 2 রাসূলুল্লাহর সুন্নাহ। ওই দুইটা জিনিস যখন মুসলমান যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, ওই দুইটা জিনিসের উপর উঠা চলে আসবে, ওই দুইটা জিনিসের উপর আমল করবে। পয়গম্বর জানায় দেন, কোন মুমিন পথ হারাবে না, কোন মুমিন পথভ্রষ্ট হবে না। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, যারা কোরআনের উপর ঈমান আনবে, যারা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোরআনের রঙে রঙিন হবে, কোরআন দুনিয়া ও আখিরাতে তাকে উচ্চ মর্যাদা আর সম্মান দান করবে। আর যারা কোরআনকে মানবে না, কোরআনকে গ্রহণ করবে না, কোরআনকে পরিত্যাগ করবে, কোরআনকে অবমাননা করবে, সেই কোরআন তাদেরকে দুনিয়া ও আখিরাতে নিচু আর অপদস্থ করবে। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, এই কোরআনের দ্বারা আল্লাহ অনেক মানুষকে সম্মান আর মর্যাদা দান করেন, অনেক মানুষকে নিচু আর অপদস্থ করেন। قال الله تعالى يضل به كثيرا ويهدي به كثيرا। আল্লাহ জানায় দেন, ওই কোরআনের দ্বারা অনেক লোক হেদায়েত লাভ করে, আবার এই কোরআনের দ্বারা অনেক লোকই পথভ্রষ্ট হয়। قال النبي صلى الله عليه وسلم من جعل امامه قاده الى الجنه। পয়গম্বর জানায় দেন, যারা কোরআনকে সম্মুখে রাখবে, যারা কোরআনের উপর আমল করবে, যারা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যারা নিজের জিন্দগিটা কোরআন মোতাবিক চালাইবে, যারা নিজের বডির মধ্যে কোরআন ফিট করবে, যারা নিজের পরিবারের মধ্যে কোরআন ফিট করবে, যারা সমাজের মধ্যে কোরআন ফিট করবে, ওই কোরআন তাকে জান্নাতের দিকে পরিচালিত করবে। আর পয়গম্বর জানায় দেন, মান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। যে কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে পরিত্যাগ করবে, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনের দাচে চলবে না, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবে না, কোরআনের রঙে রঙিন হবে না, কোরআন তার বডির মধ্যে ফিট করবে না, কোরআন তার পরিবারের মধ্যে ফিট করবে না, আল্লাহর নবী বলেন সাকাহু ইলান নার, সেই কোরআন তাকে ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এখন চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, আমি আর আপনি আমার জীবনের মাকসাদ কি? এখন থেকে ঠিক করতে হবে। চিন্তার জায়গা দুনিয়া, আখিরাতের জায়গা চিন্তার জায়গা না, কোরআন ফিটের জায়গা দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনের মোতাবিক চলার জন্য। এই জন্য দোস্ত,
কোরআন অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ? নিজের জিন্দগিটা কোরআন অনুযায়ী চালাবেন তো ইনশাআল্লাহ? নিজের পরিবার জীবন কোরআন অনুযায়ী চালাইবেন তো ইনশাআল্লাহ? ওয়ায়ুযাক্কিহিম। তৃতীয় নম্বরের মিশন হচ্ছে নবীজি উম্মতকে তাজকিয়া করবেন, মানে উম্মতকে মানুষ বানাইবেন। কি বানাইবেন? উম্মতকে মানুষ বানাইবেন, তাজকিয়া নফস করবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে কোরআনের কথা উল্লেখ করেছেন, অথচ কোরআন আগে না মানুষ আগে? মানুষ আগে, কোরআন পরে। আল্লাহ তাআলা আগে মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আগে মানুষদেরকে সৃষ্টি করেছেন। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআনকে সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন, কোরআন পাঠিয়েছেন। কিন্তু সূরা রহমানে আল্লাহ তাআলা খালাকাল ইনসানের আগে আল্লামাল কুরআন, কোরআনের কথা, কোরআনের শিক্ষা উল্লেখ করেছেন। কেন জানেননি? আল্লাহ বুঝাতে চেয়েছেন যে বান্দার বডির ভিতরে কোরআন থাকবে না, যে বান্দার ভিতরে কোরআন ফিট থাকবে না, যে বান্দার দেহের মধ্যে কোরআন থাকবে না, ওই মানুষ আদতে মানুষ হলেও বাস্তবে সেই মানুষ না। এজন্য আল্লাহ বলেন আমি নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষদেরকে তাজকিয়া করার জন্য, মানুষের অন্তর পরিশুদ্ধ করার জন্য। ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। কি থেকে পরিশুদ্ধ করবেন? কুফর থেকে, নেফাক থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, জাহালত তথা জাহিলিয়াতের কুসংস্কার থেকে আল্লাহ তাআলা উম্মতকে পবিত্র করবেন। অন্তরের রোগ, আমাদের সমাজে আভ্যন্তরের রোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে অন্তরের রোগ। হিংসা, বিদ্বেষ, বুগজ, আদাওয়াত, অহংকার, লোভ, লালসা, রিয়া ইত্যাদি থেকে তিনি উম্মতকে পবিত্র করবেন। চরিত্রগত রোগ, মিথ্যা বলা আসেনি? আমাদের সমাজে মানুষ বেশিরভাগই মিথ্যা কথা বলে। চরিত্রগত রোগ, মিথ্যা, গীবত, শিকায়ত, পরনিন্দা, চুগলখড়ি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ থেকে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পবিত্র করবেন। তাজকিয়া নফসের পদ্ধতি কি? অন্তরের পরিশুদ্ধ করার পদ্ধতি কি? যারা কোরআনের তেলাওয়াত করবে তাদের দিলটা পরিশুদ্ধ হয়ে যাবে। কোরআনের তেলাওয়াত করলে আত্মা পরিশুদ্ধ হয়, তাজকিয়া নফস হয়। কোরআনের হুকুম আহকাম জানা বুঝা, কোরআনের হুকুম আহকামের উপর আমল করলে তাজকিয়া নফস হয়ে যায়, অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। নবীজির সুন্নতের অনুসরণ করলে, নবীজির সুন্নতের উপর আমল করলে তাজকিয়া নফস হয়ে যায়। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ জানায় দেন ওই ব্যক্তি সফল কাম, নিশ্চয় সেই সফল কাম যে তার অন্তরকে পরিশুদ্ধ করল। ওয়াকাদ খাবা মা দাসাহা। রব জানায় দেন সেই ক্ষতিগ্রস্ত বা ব্যর্থ যে নিজের নফসকে কলুষিত করলো, নফসের তাকাজা অনুযায়ী চললো, মন চাই জিন্দগি অনুযায়ী চললো, ওই ব্যক্তি ধ্বংস। যে ব্যক্তি নফসের তাকাজা অনুযায়ী চলবে না, মন চাই জিন্দগি অনুযায়ী চলবে না, রব চাই জিন্দগি অনুযায়ী চলবে, নফসের উল্টামি করবে, নফস যা বলবে তা করবে না। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু বিতাআতিল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। নফসের উল্টা যে করবে সেই সফল কাম, আর যে নফসের তাকাজা অনুযায়ী চলবে আর নফসকে কলুষিত করবে সেই
ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয়ে নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে দমন করলো, নফসকে তার খারাপি তাকে দমন করলো। ওমা উবাররিউ নফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে চাইবে গুনাহের কাজ করতে, নফসে চাইবে দুর্নীতি করতে, নফসে চাইবে জিনা করতে, নফসে চাইবে ব্যভিচার করতে, নফস চাইবে মানুষের মাল আত্মসাৎ করতে। কিন্তু বান্দা ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে তার নফসকে খারাপি থেকে বিরত রাখবে, নফসের বিরুদ্ধে চরণ করবে। আল্লাহ তাআলা জানায়া দেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানুষদেরকে হেদায়েতের জন্য দুইটা মাধ্যম পৃথিবীর বুকে অব্যাহত রেখেছেন। কয়টা মাধ্যম? আওয়াজ দিয়ে বলুন, কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। নাম্বার 1 কিতাবুল্লাহ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এবং সহিফা সমূহ। নাম্বার 2 রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ও মনোনীত নবী রাসূলগণ। কেন জানেননি? আল্লাহ তাআলাই দুইটা মাধ্যম পৃথিবীর বুকে অব্যাহত রেখেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল শুধু কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হন নাই, নবীজি শুধু কোরআন তেলাওয়াত করেননি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তিনি নিয়ে এসেছেন কোরআন কালামুল্লাহ, সেই কালামুল্লাহ সমস্ত পয়গম্বরের জিম্মাদারি ছিল। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব নিয়ে এসেছেন ওই সমস্ত কিতাবের বিধিবিধান, হুকুম, আহকাম মানুষদের মাঝে প্র্যাকটিক্যাল ভাবে নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে প্র্যাকটিক্যালি ভাবে উম্মতকে বুঝায়া দেওয়া। আল্লাহ তাআলা বলেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। ওগো নবীজি, আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান সমূহ উম্মতের কাছে বর্ণনা করবেন। আপনি যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন, আপনাকে যে কোরআন নিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে গো নবীজি, ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, ওই কোরআনের বিধিবিধান কিয়ামত আগন্তুক পর্যন্ত উম্মতের কাছে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার প্রশ্ন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীগণের আগমনের দ্বারা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না, আর কোন রাসূল দুনিয়াতে আসবেন না। তাহলে কিতাবুল্লাহর তালিম দেবে কে? কারা কিতাবুল্লাহর তালিম দেবে? কারা? নবীওয়ালা কাজের জিম্মাদারি কারা গ্রহণ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর স্পষ্টভাবে দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেননি ওই যে নবীর উপরে দরুদ প্রেরণ করলাম, আমরা এখানে বসা রয়েছি, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাইয়াহিন নামক ফেরেশতারা নবীজির কাছে দরুদের খবর নিয়ে পৌঁছে গেছেন। এজন্য দরুদ পড়তে কৃপণতার দরকার নাই। একবার চোখ মুজিয়া, চোখ বন্ধ করে মদিনা শরীফের দিকে মন লাগায়া, কাবার দিকে মন লাগায়া, আমাদের থেকে মদিনাতুল মুনাওয়ারা পশ্চিম দিকে,
এই জন্য আমরা মদিনাতুল মুনাওয়ারা দেখছি না, জানি পশ্চিম দিকে মদিনাতুল মুনাওয়ারা। এজন্য মদিনাতুল মুনাওয়ারার দিকে নিজের অন্তরটা ধাবিত করে কয়েক মর্তবা নবীজির উপরে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লস হইছে না লাভ হইছে? হ্যাঁ, লাভ হইছে। আসুন সেই সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম নবীজির উত্তরাধিকারী, নবীগণের উত্তরাধিকারীকে হক্কানি উলামায়ে কেরাম। তাহলে এখন নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী দুনিয়াতে আগমন করবেন না। তাহলে সেই কিতাবুল্লাহর তালিম দিবেন হক্কানি উলামায়ে কেরাম, যারা নবীজির উত্তরাধিকারী। এজন্য কুরআনের তেলাওয়াত শিখার জন্যে, কুরআনের তেলাওয়াত বুঝার জন্যে, কুরআনের হুকুম আহকাম জানার জন্যে, মাসআলা মাসাইল শিখার জন্যে, নিজের জীবনটা কুরআনের দাঁচে সাজানোর জন্যে, নিজের জীবনটা কুরআন মোতাবিক চালানোর জন্যে আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করা উম্মতের জন্য দায়িত্ব। قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হয়ে যাও? আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। পবিত্র কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা হলো, পুরা কুরআনের সারমর্ম হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সারমর্ম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের সন্ধান দিতে গিয়া কুরআনের পথ, নবীজির পথ, রাসূলের পথ, আল্লাহর পথ এগুলো না বলে আল্লাহ ওয়ালাদের সন্ধান দিয়েছেন। যাও তোমরা এদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, এদের কাছে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জেনে নাও, সিরাতে মুস্তাকিমের সন্ধান জেনে নাও। তাইলে প্রশ্ন, এরা কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের উপরে আল্লাহ অনুগ্রহ নাজিল করেছেন, তাদের পথ নয় যাদের উপর আল্লাহর আযাব পতিত হয়েছে, যারা পথভ্রষ্ট। আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে জানায় দেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এরাই হলেন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা এবং সালিহিনগণ, এদের কর্মপথ। এরা কারা? সালিহিন। এরা কারা? সালিহিন, নেক আমল করনে ওয়ালা ব্যক্তি। এদের সোহবত ইখতিয়ার করো, এদের সান্নিধ্যে যাও, এদের পথ অনুসরণ করো। এদের পথ অনুসরণ করে নিজের জীবনটাকে কুরআনের দাঁচে সাজাও। নিজের জীবনটাকে কুরআনের দাঁচে সাজানোর জন্য নবীজির 3টা মিশন: তেলাওয়াত, তাজকিয়া, তেলাওয়াত, তালিম, তাজকিয়া। তেলাওয়াত, তালিম, তাজকিয়া নিজের জীবনে ফিট করার জন্য আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য উম্মতের লাগি জরুরি হলো আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করা। করবেন তো ইনশাআল্লাহ?